নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও এবং সুখবর ভরা। তো কোথাও একটু আবার বিষাদের সুদও আছে। তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ও তার ক্যাবিনেট মন্ত্রীরা সদস্যরা মিলে যে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, এবং তার এক এক করে বাস্তবায়িত হচ্ছে। সেটা আপনারা আপনাদের টিভির পর্দায়, মোবাইল স্ক্রিনে, নিউজ পেপারে সব জায়গায় শুনতে পাচ্ছেন যে এই রাজ্যটা যেভাবে দেনায় ডুবে আছে এবং যেভাবে লুণ্ঠন রাজ হয়েছে, মানুষের টাকা চুরি হয়েছে, লুট করেছে, কাটমানি, কেউ বাকি ওপর থেকে নিচে পর্যন্ত সবাই একদম লুটে পুটে খেয়েছে। বন্যাত্রাণের সামগ্রীগুলো নিজেদের বাবার সম্পত্তি, বাবার জিনিসকে যে যার ঘরে, পার্টি অফিসে লুকিয়ে রেখেছেন। কোথাও কোনো ছাড় দেন যে মানুষ মরছে মরুক, আমি যেন নেতা থাকি এবং সব ঠিক থাকে, আমার ঠিক থাকে, বাকি যে যায় কি হারে বলুন, কলেজের ভিতরে টাকা রুয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক, ওই সরকার যেসব পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে শুভেন্দু মহাশয় যেসব গ্যারেন্টি দিয়েছিলেন, তার মধ্যে এক অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা বলুন, নরেন্দ্র মোদী স্কিম, তারপরে হচ্ছে আপনাদের মহিলাদের বাসে যাতায়াত ফি, সরকারি বাসে, তো সবই তো এক এক করে পুরো 1 তারিখ থেকে চালু হয়ে গেছে। এবং এই কদিনের মধ্যে 28 লক্ষর ওপর লোক, মহিলা, তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। এবং যেভাবে প্রসেসটা চলছে এবং যে পদ্ধতিতে হচ্ছে, সেটা হবার কথা ছিল। লোক বলছে 12 পাতা 13 পাতার ফর্ম, হেন তেন। কারণ লক্ষ্মীর ভাণ্ডারে পুরুষ এরকম প্রচুর না, পুরুষরাও আজ লক্ষ্মী হয়ে গেছে। তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1,500 করে ঢুকছে, প্রচুর টাকা, 9-6 এরকম 30 লক্ষ অ্যাকাউন্ট আছে। তো ভেরিফিকেশান একটু হবে, তো ভেরিফিকেশান এবং চলছে, যেভাবে পদ্ধতি এগোচ্ছে এইভাবে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। এবং মহিলাদের বাস যাত্রা, লং ট্যুর হোক, যেখানেই হোক, সরকারি বাসে ওনাদের যে কোনো একটা আইডেন্টিটি, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এটা শো করলে তো ওনাদেরও যাতায়াত খরচা টোটালি ফ্রি হয়ে যায়। তো একদিক থেকে সুখবর, কিছু শিল্প খবরও আসছে, নবান্নে মিটিং হচ্ছে, সেটাও আমাদের মুখ্যমন্ত্রী ডিসকাস করে দিচ্ছেন। এবং বন্দর হবে তাজপুর, যেখানে, ওখানে তো জমির সংকট আছে, তো ওটা থেকে কিছুটা দূরে হবে। কোথাও মনে হচ্ছে যে একটা ভাতা যেন, মহিলা বলুন, পুরুষ বলুন, একটা যেন কোথাও একটা সেই ভাতা চলে আসছে। এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। কারণ আমার কাছে বক্তব্য হচ্ছে, যিনি প্রাপ্য, গরিব, যার কাছে 3,000 টাকা একটা বেতন, আগের সরকার এই 3,000 টাকা বেতনেও কাজ করিয়েছে। 3,000 টাকা একটা মহিলা মধ্যবিত্ত ঘরে, জানি না উচ্চবিত্ত ঘরেরও আবার পেয়ে যেতে পারেন কিনা, তো যারা প্রাপক সঠিক তারাই পান। সরকার কথা রেখেছে, কেন কথা রেখেছে? নাহলে এই যে লুণ্ঠন, এই যে দুর্নীতিগ্রস্ত যে সরকারটা ছিল, তাকে না হাঁটাতে পারলে আরো লুণ্ঠন, আরো জুলুম, দুর্নীতি, অত্যাচার, মানুষের যেটুকু সে খেয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারছেন যেটুকু ঘন্টা, সেটাও এটা কেড়ে নিত। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা ওই দেনা পাওনার একটা খেলা চালু করে দিয়েছেন না, যে তুমি কিছু নাও, আমায় কিছু দাও, দেনা নেওয়ার একটা ব্যাপার হয়ে গেল না, সে ভাতা সর্বক্ষেত্রে সেইখানে। তো একটা বিকল্প সরকার, বিকল্প ভাবনা চিন্তা বিজেপি ভেবেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল, না হলে এটা পেত না।
একটা মধ্যবিত্ত ঘরে একটা 3,000 টাকা একটা মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে ঢোকা অনেক বড় কথা, অনেক বড় কথা। পার ডে 100 টাকা, পার ডে 100 খরচা হবে না, খরচা হবে। বা যারা খরচা করবে এটা মনে রাখবে, সেই সব মহিলা বা সেই সব পরিবারের আর্থিক সংকট নেই, আর্থিক সংকট নেই। আমি যেটা বলছি একটু ভাববেন, আর্থিক সংকট নেই যে পার ডে একটা মহিলা 100 টাকা খরচ করছে, তার স্বামী ইনকাম করছে। হ্যাঁ, কিছু পরিবার আছে, আমার কাছে বক্তব্য হচ্ছে এইটাই, যে কিছু পরিবার, যে পরিবারগুলো সঠিক প্রাপ্য ভাতা সে আরো বেশি পাক, তাতে ক্ষতি নেই। কিন্তু কোথাও ওই বলে না যে সরকার পরিবর্তন করতে গেলে কিছু প্রতিশ্রুতি দিতে হয়, অফার দিতে হবে। তো সেটাই, যেরকম মহিলাদের যাতায়াত ফি বাসে, খুব ভালো কথা, আমার মা বোন দিদিরা সব যাবেন, করবেন যাতায়াত ফি। তো এটা দেখবেন একটা বিষয়, যে আমার মতে, যেটা আমার ভাবনায় থেকে বলছি, যে একটা মহিলা তিনি 20,000 টাকা চাকরি করছে, 25,000 30,000 টাকা চাকরি করছে, তিনি সরকারি বাসে যাচ্ছেন বিনামূল্যে, বিনামূল্যে। কিন্তু সেই মহিলাটাই যখন মানে একটা বাড়ির মহিলা, তিনি অন্য বাড়ি কাজে যাবেন, তিনি এ করছেন, তার কত হবে, কত টাকা ইনকাম। তো কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন মানে বাঁধা একটা জায়গা, আমি সরকারকে ভাবনা চিন্তা করতে বলবো, যে সবটাই ফ্রি এ ঠিক নয়, যারা প্রাপ্য পাক। এটাও একটা ওই প্রতিশ্রুতি, এই সরকার আগের সরকারকে হাঁটানো। তো এটা রাজ্যে, সব রাজ্যের নিয়মে চলে এসছে, তবুও যতটুকু আশা আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু মহাশয়ের উপরে, তিনি কিছু একটা ব্যবস্থা করবেন, করা উচিত। আরও একটা বিষয় খারাপ লাগলো, যে আমাদের মতন লোকেরা বাসে, সরকারি বাসে ঝুলে ঝুলে যাচ্ছি, ঠেলাঠেলি করে যাচ্ছি, কিন্তু ফ্রি টিকিটে সেই সব মহিলারা দিব্যি বসে যাচ্ছেন। তো এটা একটা আমার কাছে খুব খারাপ লাগে, যে ফ্রি টিকিটে আপনি ফ্রি একদম সিটে বসে গদগদ করে যাবেন, আর যারা টিকিট কাটছেন, যারা আছেন, তারা ঝুলে ঝুলে রড ধরে ঠেলাঠেলি করে যাবে। এটা নয়, ফ্রি টিকিট আপনি দাঁড়িয়ে যান, এটা নিয়ম হওয়া উচিত। আমি কোনো বিরোধী বলছি না। আর আগের সরকারকে বলছি, আপনারা যেভাবে লুণ্ঠন করেছেন, আর এই যে ভাতা সিস্টেম করেছেন না, এটা থেকে সমাজকে পার করতে গেলে অনেক কষ্ট। মানে ওই 25-75-এর ভাগ মমতা ব্যানার্জি যে করে দিয়েছিলেন না, যে জনগণকে 25 দিয়ে আমি 75 খাই, এরম হয়ে গেছে। তো সবটাই তো জনগণের করেন টাকা। তো ভালো লাগে যে পরিবেশটায় একটা হাসি খুশি ভাব আছে। তো এই হাসি খুশি ভাব, নিজের বক্তব্য প্রকাশ সবাই করুন, এবং কিছু বিষয় থাকে যেগুলো চোখে লাগে, তো বলতে বাধ্য, বলি। তো সরকার তার প্রতিশ্রুতি করছে, এই যে, তো আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মহাশয়কে বলবো, যে আপনি কর্মসংস্থান, বেতন বৃদ্ধি, এইগুলোর দিকে একটু সাধারণ মানুষকে কাজ দিন, সে কাজ করুক। সে যত কাজ করবে তার হাতে তত অর্থ উপার্জন হবে, তার পরিবার তত বেশি সচ্ছল হবে। যদি আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকে আমার ভিডিওতে আপনি জানাবেন, আপনারা জানাবেন। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কিছু খুশির খবর, কিছু বেদনা বা একটু বিষাদ, তবুও মেনে নিচ্ছি যে লুণ্ঠন রাজকে দূর করে দিয়েছে, যেভাবে এনারা লুটে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে, সেইটা থেকে অন্তত মুক্তি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। জয় জয়।